আমরা এখন বৃন্দাবনে চলে এসেছি। আমরা দিল্লি থেকে আগ্রাতে গেছিলাম। আগ্রা ফোর্ট তোমরা দেখতেই পেয়েছো। আগ্রা ফোর্ট দেখার পরে আমরা ওখান থেকে বাসে করে আমরা বৃন্দাবন চলে এসেছি। মথুরা যাওয়ার কথা ছিল, কিন্তু মথুরা এর পরে যাব। তো আমরা বৃন্দাবন চলে এসেছি। আর বৃন্দাবনের এই হচ্ছে আমাদের হোটেল নিয়েছি একটা। এখান থেকে বৃন্দাবন দেখবো, কালকে মথুরা ঘুরবো, গোকুল যাব, তারপর সোজা দিল্লি। রুমটা একবার তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের রুম। এসি আছে, এখানে একটা বেড, এমন কিছু নেই, মোটামুটি একটা একদিনের জন্য যা আছে এই আর কি। এখানে টিভি, এখানে একটা ছোট্ট আলমারি মতন, আর এটা বাথরুম। বাথরুমটা খুব যে ছোট তা নয়, মোটামুটি আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আর এই হচ্ছে আমাদের রুম, সামনে করিডোর। আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি প্রেম মন্দির। আর এটা হচ্ছে প্রেম মন্দিরের ফার্স্টে ঢুকতেই এন্ট্রেন্সটা, মানে প্রথম বৃন্দাবন দর্শনেই এত ভালো লাগলো প্রেম মন্দিরটা। আমরা ভেবেইছিলাম প্রেম মন্দিরে সন্ধেবেলায় আসতে হয়, সেইভাবেই সন্ধেবেলাতেই এসেছি, কারণ প্রেম মন্দিরের যে লাইটিংটা মন্দিরের মধ্যে সেটা অসাধারণ, এবং সেটা সন্ধেবেলা দেখার জন্যই প্রেম মন্দিরে সন্ধেবেলা এত ভিড় হয়। আর এই হচ্ছে প্রেম মন্দির। আর এখানে এই যে সাপটা এখানে দেখা যাচ্ছে, পঞ্চমুখী সাপ, মানে কালিয়া দমন করছেন কৃষ্ণ, তো সেই মূর্তিটাই আর কি, থিমটাই এখানে করা হয়েছে। আর এই সাপটা মাঝে মাঝে নড়ে উঠছে, তো আমি প্রথমবার দেখে খুব হকচকিয়ে গেছিলাম যে কী ব্যাপার। তারপরে অনেকক্ষণ তাকিয়ে থেকে দেখলাম যে না, সাপটা সত্যিই নড়ছে একটু একটু করে, তো সেটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এই আমরা প্রথমে ঢুকছি হচ্ছে প্রেম মন্দিরে। প্রচণ্ড ভিড়। আর এখন এখানে লাইটিং আর যে ফোয়ারার মধ্যে যে প্রজেক্টর দিয়ে যে লাইটিং করা হয়, সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি, মানে খুবই সুন্দর লাইটিং অ্যান্ড মিউজিক যে শোটা হয়, সেই শোটাও এখানে হচ্ছিল, সেটা দেখতে পেয়েছিলাম। আর আমরা অনেক লেট করে এসেছি এখানে, তার কারণ আমাদের তো আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার কথা ছিল না, আমরা ভেবেছিলাম মথুরাতেই থাকবো। তো ডিসিশনটা চেঞ্জ করতে হলো, মথুরায় না থেকে আমরা বৃন্দাবনে থাকলাম। বৃন্দাবন থেকে তারপরে মথুরা দর্শনে যাব, সেটা আগামীকাল। আজকে বৃন্দাবনটা কিছুটা আর কি দেখে নিচ্ছি, যতটা দেখা সম্ভব। রাত্রি 8টা 8:30 9টার মধ্যে এখানে সব মন্দির বন্ধ হয়ে যায়, তো এই 8:30 9টার মধ্যে আমরা যতটা পারবো সেই মন্দিরগুলো দেখার চেষ্টা করব। তারপরে কাল সকাল থেকে আবার নতুন করে মথুরা বৃন্দাবন দুটোই দেখবো, মানে যে মন্দিরগুলো আর কি বাকি থাকবে সেগুলো দেখব। তো এই হচ্ছে প্রেম মন্দিরের লুকটা। এত সুন্দর মন্দিরটা, মানে বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরই দেখার মতন, মানে কোনো মন্দিরই যে খুব একটা মানে মানে নর্মাল সেরকম মনে হলো না। মানে যে কটা মন্দির আছে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে বৃন্দাবন এসে। জানি না এটা মানে হয়তো যারা ঠাকুরকে বিশ্বাস করেন বা না করেন তাদের মধ্যেও এটা হয় কিনা জানি না। আমি যে খুব একদম ঠাকুর ভক্ত সেরকম কিছু না, কিন্তু তবুও এই মথুরা বৃন্দাবনে এসে কিন্তু একটা গায়ে হালকা করে শিহরণ জাগানোর মতন ভালো লাগা একটা আছে, যেটা আমার লেগেছে আর কি, আমি সেটাই বলছি। ভগবানের বিশ্বাস না বিশ্বাস এটা তো পরের কথা, কিন্তু ভগবানকে ভালোবেসে যে তার স্থানে এসে যে আমার ভালো লেগেছে, সেটাই আমার কাছে একটা বিরাট পাওনা। আমার খুব ভালো লেগেছে বৃন্দাবন আর মথুরা। তো এই হচ্ছে ওই লাইটিং আর সাউন্ড যে শোটা হয়, যেটা একটু আগেই বললাম, সেই শোটা এখানে। আমরা এখন চলে এসেছি প্রেম মন্দির থেকে ইস্কন মন্দির। প্রেম মন্দির থেকে মোটামুটি 500 মিটারের মধ্যেই হচ্ছে ইস্কন মন্দির।
তো প্রেম মন্দিরে বললাম যে এখানে বেশিক্ষণ কোনো মন্দির খোলা থাকে না, রাত্রি 8:30 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো আমরা এমনিতেই দেরি করে বেরিয়েছি, মানে বিকেলবেলায় আমরা বৃন্দাবন এসে পৌঁছেছিলাম, তারপরে আমরা হোটেলে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি দেখতে মন্দিরগুলো। তো সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়েছে, আর সেই জন্য আমরা এখন প্রেম মন্দিরটা খুব তাড়াতাড়ি করে সব দর্শন করে, ভালোভাবেই করেছি কিন্তু একটু তাড়াতাড়ি করে তারপরে আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি। আর ইস্কন মন্দিরটা জাস্ট দেখার মতন, মানে প্রতিটি কারুকার্য দেখার মতো। আর নিচেও দেখতে পেলে সব ভক্তরা নাচ গান, এখানে প্রত্যেকটা মন্দিরে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সবাই ভীষণ নাচ গান, মানে নেচে নেচে আর কি ঠাকুরকে ডাকা। তো ওইটা আমার খুবই ভালো লাগলো দেখে। এটা আমার এখানে মথুরা বৃন্দাবনে বলে নয়, এটা কৃষ্ণের মন্দির যেখানে আছে সব জায়গাতেই এটা হয়। আর এটা আমরা ইস্কন মন্দিরটাকে প্রদক্ষিণ করছি এরকম চারদিকে ঘুরে ঘুরে। নিচে প্রভুপাদ আছেন যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তার মূর্তি। আর এই ইস্কন মন্দিরের মেন মূর্তিটা সেখানে আছে, কিছুক্ষণ পর যাচ্ছি সেখানে। আর এই উপরটা আমরা বেশ ঘুরে নিচ্ছি, এটা দোতলার ওপরে। তো নিচে যে প্রভুপাদ উনি বসে আছেন, ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি। তো আমরা মন্দিরটার ওপরটা বেশ পরিক্রমা করছি। তো এই হচ্ছে মন্দিরের কারুকার্যগুলো, শ্বেত পাথরের বাঁধানো পুরো মূর্তিটাই। আর এটা হচ্ছে নিচে, এখানে সমস্ত বিগ্রহ, অনেক ধরনের বিগ্রহ আছে। এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে। সমস্তটাই আমরা দেখছি, খুব ভালোভাবে উপভোগ করছি বৃন্দাবনটাকে এসে। আর এর বাইরে বৃন্দাবনের বাইরে প্রচুর দোকানপাট আছে, সেখানে কিছু কেনাকাটাও করেছিলাম। আর এখানে কিন্তু আমরা ভোগও খেয়েছিলাম। তো এই হচ্ছে মন্দির চত্বর, ইস্কন মন্দির। আজকে হচ্ছে বৃন্দাবনের সকালটা। তো কালকে রাত্রে দুটো মন্দির দেখতে পেয়েছি, সেটা হচ্ছে প্রেম মন্দির আর হচ্ছে ইস্কন মন্দির। এই দুটো মন্দির কালকে আমরা দেখেছি। আর আজকে সারাদিনটা দেখবো, এখন রেডি হচ্ছি, সবাই স্নান করছে আর কি। দেখে আজকে আমরা মথুরা বৃন্দাবন আবার পুরোটা দেখবো। তো আজকে সকালবেলা ওয়েদারটা খুব ভালো লাগছে। এখানকার আমাদের এই জানলা থেকে রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। এখন এটা হচ্ছে বৃন্দাবনের রাস্তা। এটা হচ্ছে বৃন্দাবনের রাস্তা। তো খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমার তো মানে দিল্লিতে যেতে ইচ্ছা করছে না, বৃন্দাবনটা এত ভালো লাগছে দেখতে। তো দিল্লিতে ভাবছি কালকে যাব, আজকে বৃন্দাবনটাই ভালো করে ঘুরি। আজকে আমাদের দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু দিল্লিতে 2 দিন সময় নষ্ট করে কোনো লাভ নেই। তার থেকে আজকে এখানে অনেক কিছু দেখার আছে, এগুলোই আমরা দেখব। দিল্লিতে মোটামুটি যেগুলো নাম করা সেইগুলো দেখব। আর বাবু এখানে বসে আছে। এই বাবু, গলার অবস্থা কি? গলা বসে গেছে সারাক্ষণ, এত ঠান্ডা। আর এখানকার ওয়েদার বেশ ঠান্ডা। দিনের বেলায় প্রচণ্ড গরম, কিন্তু সন্ধ্যে 7-8টার পর থেকে বেশ যেন ঠান্ডা শীতল হাওয়া। সকালেও তাই প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বাইরে বেরোলে বেশ শীত, মানে সোয়েটার পরার মতন অবস্থা এমন। তো ওই জন্য ওর ঠান্ডা লেগে গেছে। চলো আবার মন্দিরগুলো যাচ্ছি যখন, তখন আমরা এখন বাঁকে বিহারী টেম্পলে যাচ্ছি। এই অটোটা বুক করা হয়েছে পুরো মথুরা বৃন্দাবন ঘোরার জন্য। আর সবাই মিলে এখানে বসে আছি। আমরা এখন চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরে। তো এখানে ভিডিও আমি করতে পারিনি, কারণ এই বাঁকে বৃন্দাবনের মধ্যে এত বাঁদরের উৎপাত যে তারা চশমা, মোবাইল এইসব দেখলেই একদম কেড়ে নিয়ে নিচ্ছে। তাই জন্য আমরা দেখাতে পারিনি বাঁকে বিহারী মন্দিরের ভিডিও করে। আমি মোবাইলই বের করিনি ভয়তে।
আমরা বাঁকে বিহারী মন্দির থেকে চলে এসেছি। আগেই বললাম যে ওখানে এত বাঁদর, এখানেও রঙ্গনাথজি টেম্পল, এখানেও প্রচুর বাঁদরের উৎপাত, যার জন্য মোবাইলই বের করা যাচ্ছে না। আর আমি আমার বরের মোবাইল থেকে কয়েকটা ক্লিপ নিয়েছি, সেইগুলোই এখানে অ্যাড করে দিচ্ছি। আমার নিজস্ব মোবাইল থেকে একটা ভিডিও আমি করিনি বৃন্দাবনের মন্দিরের। যেখানেই যাচ্ছি বাঁদরের থেকে প্রচণ্ড সতর্কভাবে থাকতে হচ্ছে, হাত থেকে মোবাইল কেড়ে নিচ্ছে। আমার শ্বশুরমশাই তো চশমা খুলে নিয়েছিল, আর একটু হলে ভেঙেই যেত। যাই হোক, কপাল জোরে সেটা পাওয়া গেছে। কিন্তু এটা হচ্ছে সোনার তাল গাছ, বৃন্দাবনের একটা ফেমাস মন্দির রঙ্গনাথজি টেম্পল, এবং সেই টেম্পলে আমরা এখন প্রবেশ করেছি এবং রঙ্গনাথজিকে দর্শনও করেছি। এবং এটা সোনার, যারা বৃন্দাবনে আসবে বা নাম শুনেছো তারা সোনার তাল গাছ নাম শুনেছো। সোনার তাল গাছ মানে সত্যিকারের সোনা দিয়ে বাঁধানো তাল গাছ নয়, এই একটা স্তম্ভ পিতলের প্রলেপ দেওয়া, এটাকেই সোনার তাল গাছ বলা হয়। তো যারা সোনার তাল গাছ নাম শুনেছো, এইটাই হচ্ছে সেই মন্দির। আর এখানে একটা এরকম পুকুরের মতন আছে, এটা রাধাকুণ্ড বলা হয় বোধহয়। তো এরকম এটা হচ্ছে সোনার তাল গাছের সেই ভিডিওটা। আর এখন আমরা চলে এসেছি নিধিবনে। তো নিধিবনটা পুরো পরিক্রমা করে দেখছি ঘুরে, যেটা ফেমাস নিধিবন। এই নিধিবন নিয়ে অনেক কিছু আছে, যেটার ঘটনা আছে, রহস্য আছে। এখানে যে এইসব তুলসীর বনের, এগুলো নাকি সব এক একটা সখী, যারা মাথা নিচু করে কৃষ্ণের কে সম্মান করে মাথা নিচু করে, মানে কোনো গাছেরই মাথা উঁচু নেই, সব ডালগুলো নিম্নমুখী, মানে নিচু হয়েই আছে। আর কৃষ্ণের এখানে ইনি গাইড, ইনি সব বুঝিয়ে দিচ্ছেন আর কি। আর এখানে একটা ঘর আছে, যেটা রাধাকৃষ্ণের জন্যে সব, ওনার জন্যে পান সিজে রাখা থাকে, তারপরে সমস্ত কিছু কি বলবো, মানে সাজগোজের জিনিস রাখা থাকে। আর সন্ধ্যে 6টার পরে এই মন্দিরটা বন্ধ হয়ে যায় আরতির পরে। তারপর আর কারুর প্রবেশ থাকে না এই মন্দিরে, মানে একদম নিষিদ্ধ। কথায় আছে রাধাকৃষ্ণ নাকি তারা লীলা করতে আসেন রাত্রে এই মন্দিরে এখনও। তো সেই জন্য সন্ধ্যে 6টার পর আর কোনো দর্শনের কোনো নিয়ে নেই, কেউ মানে দর্শন করতে পারবে না, এমনকি একটা বাঁদরও নাকি গাছে থাকে না। তো এগুলো সবই শোনা কথা। এবং এটা খুব ফেমাস মন্দির নিধিবন, যারা বৃন্দাবনে নাম শুনেছো অবশ্যই নিধিবন। আর আমরা অবশ্যই একদম সকাল সকাল নিধিবন দর্শনে চলে এসেছি। তো এই নিধিবনটাকে যাতে ড্যামেজ না করতে পারে মানুষ, তো আর প্রচুর বাঁদরের উৎপাত একদিকে ভালোই করেছে, এরকম বেত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বনের মধ্যে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। চারিদিক দিয়ে ঘুরে ঘুরে বনটাকে দর্শন করা এবং মন্দিরগুলোকে দর্শন করেছি। তো এই হচ্ছে নিধিবনের ভিডিও। আর এখন আমরা চলে এসেছি গোকুলে। এটা হচ্ছে নন্দচৌকি, নন্দ বাবাকা ঘর, মানে যেখানে আর কি শ্রীকৃষ্ণ যশোদা মায়ের কাছে লালিত পালিত হয়েছিল। এইটা হচ্ছে সেই বাড়ি, যশোদা মায়ের বাড়ি। তো এখানে আমরা এখন সেই রাস্তাতে আছি, রাস্তার দুপাশে প্রচুর দোকান। আর এটাতে নন্দচৌকি বলা হয় এই জায়গাটা। তো এরম সরু সরু অনেকগুলো গলি আছে। আমরা একটা গাইড নিয়েছিলাম, তিনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। তারপর আমরা চলে এসেছি হচ্ছে রমন রীতি। এই হচ্ছে রমন রীতি। তো রমন রীতি মানে হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় গরু চড়াতেন, এবং তখন শ্রীকৃষ্ণ একটা বালক, নিতান্তই একজন বালক। তো তিনি আর কি করবেন, তিনি মাটিতে শুয়ে গড়াগড়ি খেতেন, মাটি নিয়ে খেলা করতেন। তো সেটাই হচ্ছে ওইখানে। তো রমন রীতিটা তখন বন্ধ ছিল, আবার বিকেল 4টের সময় খোলে। তো আমরা ওই হরিণগুলোকে দেখে চলে এসেছিলাম। তো এইটা যে নন্দচৌকি যে বলেছিলাম, সেই নন্দ বাবাকা ঘর, এখানে ছট পুজো হতো, যে যশোদা মায়ের ঘর যেখানে ছট পুজো হতো, সেই জায়গাটা হচ্ছে এইটা। এখনও এরকম গোবর দিয়ে লেপা কিছু একটা আছে, এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আমরা এখন যাচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট। রমন রীতির মন্দিরটা বন্ধ ছিল, তাই জন্য রমন রীতি দেখতে পাইনি। আর কোথায় বসেছিলেন গাড়ির একদম ধারে, আর এই যে সবাই বসেছে গাড়ির ভেতরে, আমরা একদম বাইরে। এই রাস্তাগুলোই বাজে, রাস্তাটা প্লেন। আবার ঘুরে এই রাস্তা দিয়ে ওই তো গোপালের মুখে ব্রহ্মাণ্ড দেখেছি। হাঁ করতে বলছিল, মাটি গিয়েছিল বলে, তখন ওই হাঁ করে দেখবো না যে বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের মুখে রয়েছে। এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট। কৃষ্ণের মুখ থেকে যে যশোদা মা পুরো
আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেছিল সেটা এই ঘাটেই হয়েছিল, সেই জন্য এটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘাট। এটা গোকুলে। এখানে আবার কচ্ছপও আছে, কচ্ছপও সবাই খাবার খেতে দেয়। ওই যে কচ্ছপ, ওই দেখো কচ্ছপ মুড়ি খায়। এটা তো যমুনা নদী তো না? হ্যাঁ যমুনা নদী। কুকুরটার বসবার জায়গা পাই। এই দেখ কচ্ছপ, এই দেখ কচ্ছপ, কত কচ্ছপ। এইটাই ঘাট তো? হ্যাঁ, ঘাটটা বাজিয়েছে। ঘাটটা ইয়ে করেনি, সিঁড়িটা বন্ধ করে দিয়েছে, লোকে নেমে যাবে না। আমরা আবার চলে এসেছি রামানরীতির মন্দিরে, কারণ রামানরীতির মন্দিরটা তখন বন্ধ ছিল। আমরা এই হরিণগুলোকে জাস্ট দেখেই চলে গেছিলাম। তো আবার রামানরীতি, তার মধ্যে আমরা বিশ্বব্রহ্মাণ্ড ঘাট দেখে আসলাম আর 84 খাম্বা দেখে আসলাম। যে 84 খাম্বাটা, একটা মন্দিরের মধ্যে 84খানা স্তম্ভ আছে এবং সে 84টা নাকি স্তম্ভ গুনলে নাকি কোনোদিনই 84টা হয় না, নয় কম হবে নয় বেশি হবে। আর স্বয়ং বিশ্বকর্মা নাকি 84 মানে খাম্বাগুলো নিজে করেছিলেন। 80টা খাম্বা নাকি স্বয়ং বিশ্বকর্মাই বানিয়েছিলেন। তো সেই মন্দিরটা আমরা দর্শন করে আসলাম এবং সেই মন্দিরের ভিডিও আমি করতে পারিনি, কারণ বললাম যে এত বাঁদর এখানে, আমি একটা মোবাইল আমি একদম বের করিনি। যেখানে যেখানে বাঁদরের মনে হচ্ছে যে এখানে বের করা সম্ভব, তো সেখানেই বের করেছি। আর বেশিরভাগ মন্দিরে তো ছবি তুলতে দিচ্ছেই না। এই হচ্ছে রামানরীতির বাইরেটা, সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। ওই যে সামনে গেট খুললেই সবাই ঢুকবো আর কি, আর 5 মিনিটের মধ্যেই খুলে যাবে। তো তার মধ্যে আমরা এই হরিণগুলোকে খাওয়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটাই হচ্ছে সেই গড়াগড়ি করার স্থান, যেখানে সমস্ত ভক্তরা গিয়ে ওই কৃষ্ণ যেখানে গড়াগড়ি খেতেন সেখানে সবাই গড়াগড়ি খায়, আমরাও করেছি। এটা হচ্ছে সেই বৃন্দাবনের বা গোকুলের পবিত্র মাটি, যেখানে মানে শ্রীকৃষ্ণর পদার্পণ হয়েছিল এবং শ্রীকৃষ্ণ নিজে এইখানে গড়াগড়ি খেয়েছিলেন। সেই স্থানে আমরাও যে যেতে পেরেছি, এটাই আমাদের অনেক ভাগ্য। বৃন্দাবন মথুরার মতন জায়গায়, যে ধাম, একটা তীর্থস্থান, সেখানে যে আমরা যেতে পেরেছি, মানে এটাই আমি মানে খুবই কি বলবো, ভাগ্যবান মনে করছি নিজেকে যে সেখানে আমরা যেতে পেরেছি। আর এই হচ্ছে আমরা রামানরীতির মন্দিরে প্রবেশ করছি। তো এটা গোকুলে, মথুরাতেও নয় বৃন্দাবনেও নয়, এটা হচ্ছে মথুরা থেকে কিছুটা দূরে গোকুলে, যেখানে শ্রীকৃষ্ণর বেড়ে ওঠা ছোট থেকে, যশোদা মায়ের বাড়ি, সেখানে গোকুলে এটা। আর মথুরায় তো শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেখানে আরেকটু পরেই যাব। কিন্তু শ্রীকৃষ্ণের জন্মস্থানের যে জন্মভূমি, যেটা কারাগার কৃষ্ণের, সেখানে একটা ভিডিও করতে পারিনি, একটা ফটোও তুলতে পারিনি, কারণ ক্যামেরা মোবাইল সবই জমা নিয়েছিল। আর সেখানে ভিডিও করার কোনো মানে ইয়েই ছিল না, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু মন্দিরটা দারুণ, শ্রীকৃষ্ণের যে জন্মস্থান, যে কারাগারটা, সেই জায়গাটাও আমরা দর্শন করেছি প্রাণ ভরে মন ভরে। তো সেই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কোনো রকম কোনো মন্দিরের ভিডিও ছিল না, নিতে পারিনি। সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, কোনো রকম ফটো অ্যালাউ ছিল না, আগেই মোবাইল জমা নিয়ে নিচ্ছিল। তো সেই জন্য মথুরার কোনো ভিডিও সেরকমভাবে নেই। ওই বিশ্রামঘাট আর ওই দ্বারকাধীশ মন্দির খুব অল্প একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কারণ এত তাড়াতাড়ি আমরা সব কভার করছিলাম যে মোবাইল বের করে ভিডিও করব, সেটা আর ইচ্ছা করছিল না এত তাড়াতাড়ি করে। আগে নিজে দর্শন করব না ভিডিও করব, এটাই ভাবছিলাম। তো আমরা সেই যেখানে গড়াগড়ি আর কি খাচ্ছে সবাই, সমস্ত ভক্তরা, তো সেই স্থানে এসে পৌঁছে গেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে, মথুরা বৃন্দাবন দর্শন করবে। বসি নিচে, একটু বসবো। হ্যাঁ, ওই যে দিচ্ছে, ওই যে দিচ্ছে দেখো, এখানে একটু বসলেও হবে, বসো না। বাপি কই, বাপি?
আমরাও সবাই এখানে বসেছি, বসে আমরাও বসেছি। এই যে মাটি, এটা বালি নিয়ে খেলছে দেখ সব। বাবু ওরম চোখে ছিল, চোখে ঢুকে গেল কিন্তু একবারে পর পর করে আসছে না। এই তো, আরে আয় বাপি কই, বাপি কই, আমার বাবাটাও কোথায় চলে গেল। চলো চলো, বাপি কই। আমরা এখন চলে এসেছি রম্মান রীতির গোশালায়। তো এখানে অনেকগুলো গরু একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে চলে আসলাম দেখতে। তো এখান থেকে যে গোকুল নামটা এসছে গরু থেকেই। তো এখানে প্রচুর গরু ছিল একসময়, কৃষ্ণের সময়, তো সেই জন্যেই গোকুল জায়গাটার নাম। তো সেই গরুরই কিছু অংশ আমরা দেখতে এসেছি এই রম্মান রীতিতে।
যাচ্ছি বিশ্রাম ঘাট। ওই এখানে রাখো না, রাখো, চলো চলো। এখন আমরা চলে এসেছি বিশ্রাম ঘাট মথুরাতে। এখানে কৃষ্ণ ভগবান কংস তার মামা কংসকে হত্যা করে বধ করার পর এই বিশ্রাম ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন, তাই এই ঘাটের নাম হচ্ছে বিশ্রাম ঘাট। এখানে প্রচুর এরকম ছোট ছোট নৌকা আছে, শিকারার মতন। এই নৌকা করে এখানে বিভিন্ন ধরনের ঘাট আছে, সেই ঘাটগুলো দর্শন করা যায়। তো আমরা সন্ধেবেলা হয়ে গেছিলো বলে আমরা আর নৌকায় উঠে ঘাট দর্শন করিনি, তবে সন্ধ্যা আরতি দেখেছি। তো এই বিশ্রাম ঘাট দর্শন করার পরেই এই যে একটা পাশের ঘাটেই একটা এরকম আর কি আরতি হচ্ছিল, সেটা আমরা দেখেছি। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের মথুরা বৃন্দাবন ভ্রমণ, আর এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমাদের মথুরা বৃন্দাবন পুরো দর্শনটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাথে সাথে আমাদেরও মথুরা বৃন্দাবনের আজকেই লাস্ট দিন, কালকে চলে যাব দিল্লিতে। নেক্সট পার্টে দিল্লি ব্লগ থাকবে।